আসসালামু আলাইকুম। আজকে আমরা জানবো টেট্রাসল সলিউশনটি সম্পর্কে। এটি কি, কিভাবে কাজ করে, কিভাবে ব্যবহার করতে হয় এবং কোন কোন বিষয়গুলো অবশ্যই মেনে চলতে হবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ প্রতিটি তথ্যই আপনার জন্য গুরুত্বপূর্ণ হতে পারে। টেট্রাসল সলিউশন হলো একটি পরজীবীনাশক ওষুধ। এর ভিতরে থাকে মনোসালফিরাম বিপি 25%, যা বিশেষভাবে কাজ করে স্ক্যাবিস বা চুলকানির জন্য। তাই টেট্রাসল সাধারণত স্ক্যাবিস বা চুলকানি রোগের চিকিৎসা ও প্রতিরোধে ব্যবহার করা হয়। এটি বহু বছর ধরে নিরাপদভাবে ব্যবহার হয়ে আসছে এবং খুব কম সাইড ইফেক্ট দেখা যায়। এখন জানবো টেট্রাসল কিভাবে কাজ করে। স্ক্যাবিসের জীবাণু বা মাইটগুলো আমাদের ত্বকের ভিতরে বাসা বাঁধে এবং প্রচণ্ড চুলকানি তৈরি করে। টেট্রাসল এই পোকামাকড়কে সরাসরি নষ্ট করে দেয়, ত্বকের উপরের অংশে প্রবেশ করে পোকামাকড়কে অকজ্য করে ধীরে ধীরে সব স্ক্যাবিসের জীবাণু ধ্বংস করে। এটাই হলো এই ওষুধের মূল কাজ। টেট্রাসল ব্যবহার করার সময় কিছু নিয়ম অবশ্যই মানতে হবে। ব্যবহারের আগে টেট্রাসল সলিউশনের সাথে 2 থেকে 3 ভাগ পানি মিশিয়ে পাতলা করে নিতে হবে। তারপর রোগীর শরীর ভালোভাবে সাবান দিয়ে ধুয়ে ফেলতে হবে এবং শুকাতে হবে। তারপর মুখ এবং মাথার চুলের ত্বক ছাড়া পুরো শরীরে পাতলা করে লাগাতে হবে, ভালোভাবে ঘষে লাগাতে হবে এবং স্বাভাবিকভাবে শুকাতে দিতে হবে। শুকাতে সাধারণত 10 মিনিটের মতো সময় লাগে। শরীর শুকিয়ে গেলে স্বাভাবিক পোশাক পরতে হবে। কঠিন বা পুরনো স্ক্যাবিস হলে 2 থেকে 3 দিন পর পর পুনরায় লাগানো যায়। প্রাপ্তবয়স্ক এবং শিশু উভয়ের জন্য ব্যবহার একই নিয়ম। টেট্রাসল ব্যবহার করার আগে ও পরে কমপক্ষে 48 ঘন্টা অ্যালকোহল জাত কিছু থেকেও বিরত থাকতে হবে, কারণ টেট্রাসল এবং ডিসালফিরামের রাসায়নিক সম্পর্ক থাকায় অ্যালকোহল শরীরে প্রতিক্রিয়া করতে পারে। ভাগ্যক্রমে টেট্রাসল সলিউশনের সাইড ইফেক্ট খুব কম, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে হালকা লালচে ভাব বা র্যাশ দেখা দিতে পারে। এগুলো খুবই কম এবং সাধারণত দ্রুত সেরে যায়। টেট্রাসল ভুল করে কেউ খেয়ে ফেললে বিপজ্জনক প্রতিক্রিয়া দেখা দিতে পারে, যেমন মাথা ঘোরা, বমি, শ্বাসকষ্ট, লাল ভাব, রক্তচাপ কমে যাওয়া। এমন হলে অবশ্যই দ্রুত হাসপাতালে যেতে হবে। টেট্রাসল এখনো নির্দিষ্ট FDA প্রেগন্যান্সি ক্যাটাগরি নেই, তাই গর্ভবতী মায়েদের অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে ব্যবহার করতে হবে। টেট্রাসল সলিউশন স্ক্যাবিস বা চুলকানির জন্য একটি কার্যকর ও নিরাপদ মেডিসিন, কিন্তু যে কোনো ওষুধের মতোই রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ মেনে ব্যবহার করুন। আজকে এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক দিন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।